অনেক দূর রচনা আসছে, তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো হাঁপাতে আমি একটা সরু করে থেকে এসেছি, তোমাদেরকে সবটা দেখাবো, তোমরা দেখতে থাকো। ওই যে দেখতে পাচ্ছ আসছে, দেখেছিস আমাদের সকলের প্রিয় দিদি নাম্বার 1। আরে যেতে যাও তুই কি করতে আছিস? শর্ট পায়ে পায়ে হাঁটিস। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ বন্ধুরা যে রচনা দিদি নিজে হাতে কিন্তু সবাইকে পরিবেশন করছে, খুব সুন্দর লাগছে কিন্তু দৃশ্যটি। তো তোমরা কে কে রচনা দিদিকে সাপোর্ট করছো তো জানিও। রচনা দিদি মানেই তো দিদি নাম্বার 1 নাকি? তো আমরা কমেন্ট করে বলো। কোনো মানুষ কিন্তু আমার জন্য যেটা ভাববেন তিনি সেই পশ্চিমবাংলার জন্য যেটা করবেন আর পৃথিবীতে কেউ সেটা করতে পারবে না। তাই জন্যে তার পাশে আমাদের দাঁড়ানোটা কর্তব্য। আমি মনে করি এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে যে তার পাশে আমরা থাকবো। আশা করি আপনারা সবাই আমার সাথ দেবেন, আমার সাথে থাকবেন, আমরা একসাথে নতুন যুদ্ধ জয় করব। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। জয় বাংলা। 20শে মের পরে 4ঠা জুন আমাদের রেজাল্ট বেরোবে। সেই রেজাল্ট যদি জয় জয়কার হয় তাহলে আবার আপনাদের সকলের সামনে আসবো, আবার দেখা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় মামাটি মানুষ। থ্যাংক ইউ। সবাই রচনা ব্যানার্জির সাথে আছেন তো? জোরে হাত তুলে বলুন আছেন তো? তৃণমূল কংগ্রেসের সাথে আছেন তো? হাত তুলুন সবাই। তৃণমূল কংগ্রেসের সাথে আছেন তো? 20 তারিখে রচনা ব্যানার্জিকে জোড়া ফুলে ভোট দিচ্ছেন তো? জয় বাংলা।